হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যশোর বোর্ড 2025-এর চ্যাপ্টার 4 এর প্রশ্নের সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি এখন দেখি। এখানে গ নাম্বারে বলেছে এ হতে ডি তে আসতে কত সময় লাগবে তা নির্ণয় করো। তাহলে এটা হলো বলটি অভিকর্ষ বলের প্রভাবে, মানে বলটি উপর থেকে ফেলে দিয়েছে, ওইটা অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে। তাহলে এর থেকে ডিতে আসতে সময় লাগবে কি, কত লাগবে? এখন উচ্চতা দেওয়া আছে আমাদের 80 মিটার, আর অভিকর্ষ ত্বরণ আমাদের জিটা মুখস্থ। তাহলে এখানে প্রশ্ন হতে উচ্চতা h ইকুয়াল টু 80 মিটার আর g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এই দুইটা থাকলে আমাদের হয়ে যাবে। কারণ আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের উচ্চতা হবে অতিক্রান্ত দূরত্ব, বা আমরা যেমন গতির ক্ষেত্রে লিখে হলাম s ইকুয়াল টু ut প্লাস হাফ হাফ এটি স্কোয়ার এটা লিখি। এখানে যেহেতু আমাদের ভূমির বিরুদ্ধে, সেহেতু এখানে আমাদের এর জায়গায় জি হবে শুধু, আর আমাদের এস এর জায়গায় এখানে এইচ লেখে, এটাই পার্থক্য। এখান থেকে আমাদের বের করার লাগবে হলো সময়, টি স্কোয়ারের থেকে আমার টি বের করার লাগবে, এখানে টি বের করার লাগবে। তাহলে বা, আর এখানে আদি বেগটা ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে পড়ছে, মানে ওইটা উপর থেকে কোনো ফেকে মারে নাই, নিচে জোরে মারে নাই, খালি এভাবে ছেড়ে দিছে, এটা অভিকর্ষ বলের প্রভাবে পড়ছে, এই জন্য আদি বেগটা আমাদের 0। তাহলে বা আমাদের এইচ এর মান কত, আমাদের 80, 80 ইকুয়াল টু ইউটি 0 ইন্টু টি প্লাস 1/2 ইন্টু জি কত 9.8 টু 9.8 ইন্টু টি স্কোয়ার বা 80 ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 4.9 এখানে জিরোর সাথে যা গুণ করি 0, 4.9 ইন্টু টি স্কোয়ার 4.9 টি স্কোয়ার বা আমাদের টি স্কোয়ারটা হবে 80 ডিভাইড বাই 4.9। এই 4.9 পাশে আনলে ভাগ হয়ে যায়, আমরা ব্যস্তকরণ করে দিয়েছি, ব্যস্তকরণ না, পক্ষান্তর করে দিয়েছি। তাহলে যত আসবে ওটা হবে টি স্কোয়ারের মান 80 ডিভাইডেড বাই 4.9। তাহলে আমরা অ্যাকুরেট মানের জন্য লিখি বা টি ইকুয়াল টু রুট ওভার 80 ডিভাইডেড বাই 4.9। এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসালে যা আসবে তত, 80 বা 4.9। তাহলে আমরা বসাই 4.04 সেকেন্ড। তাহলে আমাদের এর থেকে দিতে আসতে সময় লাগবে হলো 4.04 সেকেন্ড। তাহলে এখন আমরা ঘ নম্বরে যাই। এখানে বলেছে এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমাদের বলেছে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, এটা বিশ্লেষণ করতে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি, এই দুইটা সমান হলে মোট শক্তি অপরিবর্তনীয়, আর এগুলো সবসময় সমান হয়ে থাকে। তাহলে আমরা করি এ বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য এই বিন্দুর জন্য এখানে বস্তুর ভর দেওয়া আছে, এ আর সি মানে একই বস্তুকে ফেলছে, তো ভরটা আমাদের দেওয়া আছে 15 কেজি, আর জিটা আমাদের মুখস্থ, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটা মুখস্থ। এবং এই বিন্দুতে আমাদের ভূমি হতে উচ্চতা এইচ ইকুয়াল টু 80 মিটার। আর এই বিন্দুতে যদি আমার বস্তুটা, যখন বললাম না আদি ভেক্টর 0, যেহেতু আমার হলো বস্তুটাকে হলো মুক্ত ভাবে ফেলছে, অভিকর্ষ বলের প্রভাবে পড়ছে, মানে মুক্ত ভাবে, তাহলে আদি ভেক্টর 0, আদি বেগ ইকুয়াল টু 0 বা বেগ ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা বেগ ভি ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি মোট শক্তিকে, আমার বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টিকে আমরা মোট শক্তি বলে থাকি। তাহলে আমাদের বিভব শক্তি হবে ইপি, পোটেনশিয়াল এনার্জি, এমজিএইচ 15 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কত 80, যত হবে আমাদের শক্তির একক জুল। আবার ইকে মানে কাইনেটিক এনার্জি, গতিশক্তি, আমাদের হলো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 এবং ভূমিতে বিভব শক্তি 0, এটা আমরা জানি, তাও আমরা করে ফেলি। হাফ এমভি স্কোয়ার
এখানে ভি এর মান যেহেতু 0² 1/2 ইন্টু 15 ইন্টু 0², যাই গুণ করবে 0 জুল, তাহলে আমার যা আসবে। সুতরাং এই বিন্দুতে মোট শক্তি ই অফ এ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, বিভব শক্তি প্লাস গতি শক্তি ইকুয়াল টু যা আসবে এত প্লাস 0 ইকুয়াল টু যত আসবে আমার জুল। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে নিই। 11,760 11,760 জুল। তাহলে আমার কি হবে 11,760 জুল। এটা হলো আমার এ বিন্দুতে মোট শক্তি। এখন আমরা একইভাবে সি বিন্দুতে মোট শক্তি বের করব। তাহলে আমরা সি বিন্দুর জন্য এখানে খালি লিখে দিব সি বিন্দুর জন্য। সি বিন্দুর জন্য ভর একই, অভিকর্ষ ত্বরণ একই। এখানে ভূমি হতে উচ্চতা, সি বিন্দুর জন্য আমার ভূমি হতে উচ্চতা হবে কত? এখানে বলা আছে বিসি ইকুয়াল টু সিডি, তাহলে আমরা সাইডে লিখি। এখানে এডি উচ্চতা হলো 80 মিটার, এডি ইকুয়াল টু 80 মিটার। এখন এবি কত? 20 মিটার, এবি হলো 20 মিটার। সুতরাং আমার বিডি কত হবে? বিডিটা হবে হলো আমার এডি মাইনাস এবি ইকুয়াল টু 80 মাইনাস 20 ইকুয়াল টু 60 মিটার। এখন বলেছে হলো বিসি ইকুয়াল টু সিডি। এখন বিডি কি আমার হলো, বা বিডি হলো আমার বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি ইকুয়াল টু 60 মিটার, বা 2BC equal to 60 মিটার, বা BC equal to 60 divided by 2 equal to 30 মিটার। এখন এখানে 2BC লিখলাম কেন? কারণ BC আর CD সমান। আমার হলো BC আর CD সমান, সেক্ষেত্রে আমার CD এর জায়গায় BC লিখতে পারি, তাহলে 30 মিটার। এখন তাহলে এখানে আমার সি বিন্দুর জন্য আমার CD হলো 30 মিটার, বা BC ইকুয়াল টু 30 মিটার না, BC ইকুয়াল টু CD, সেহেতু হলো CD ইকুয়াল টু 30 মিটার, বা এখানে আমরা 2CD লিখতে পারি, 2CD 30 মিটার, বা CD ইকুয়াল টু 30 মিটার, যেহেতু BC ইকুয়াল টু CD এটা আমাদের শব্দে আছে। তাহলে এখানে উচ্চতা কত হবে আমাদের? 30 মিটার। এটা হবে আমাদের ভূমি হতে উচ্চতা। এখন আমার সর্বোচ্চ উচ্চতা বাদে যে কোনো বিন্দুতে যাও, আমার সর্বোচ্চ উচ্চতা থেকে ওই বিন্দুর দূরত্বটা লাগবে, কারণ আমাদের গতির শক্তির জন্য হাফ mv² সূত্র জানি, কারণ v² হলো আমাদের বেগের স্কয়ার। এখন উপরে তো আমার সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, এখন নিচে নামলে আমার বেগটা বৃদ্ধি পাবে অভিকর্ষ বলের প্রভাবে বা ত্বরণের প্রভাবে বেগটা বৃদ্ধি পায়। ওই সূত্রটা আমরা জানি, v² ইকুয়াল টু u² প্লাস 2gh। এখানে প্লাস হচ্ছে কারণ হলো ভূমির সমানে অভিকর্ষ ত্বরণের বিপরীতে যায় না, এই জন্য প্লাস, বিপরীতে গেলে মাইনাস। তাহলে এখানে আদিবেগ, এখানে বেগ লিখবো না, এখানে আদিবেগ লিখবো। আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন লিখবো সর্বোচ্চ উচ্চতা থেকে দূরত্ব h প্রাইম হলো আমাদের, h প্রাইম হলো a থেকে c এর দূরত্ব। এখন যদি আমার পুরো রাশি হলে ab টা 20 এবং bc টা কত আমরা 30, তাহলে এটা কত হবে 20 প্লাস 30 ইকুয়াল টু 50 মিটার, বা আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি 80 মাইনাস 30 মিটার ইকুয়াল টু 50 মিটার। তাহলে আমাদের বিভব শক্তি হবে mgh, এখানে খালি h এর মানটা পরিবর্তন হবে 30, আর গতি শক্তির ক্ষেত্রে হাফ mv², v² এর এখানে সূত্র ভালো হবে u² প্লাস 2gh, h প্রাইম দিলাম, এটা h প্রাইম ধরেছি। তাহলে হাফ ইন্টু 15 কত? 7.5
ইন্টু ইউ স্কোয়ার কত 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 50, তাহলে 7.5 ইন্টু 0 স্কোয়ার 0, 50 দুগুণে 100, 100 ইন্টু 9.8 কত, 100 ইন্টু 9.8 হলো 980। তাহলে 7.5 ইন্টু 980 আমাদের কত হয়, 7.5 ইন্টু 980, 60,350, 60,350 জুল। আর ওইভাবে 30 ইন্টু 15 ইন্টু এভাবে হয় 4,410, 4,410 জুল। তাহলে আমার একইভাবে লিখবো, সুতরাং সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি EC ইকুয়াল টু EP প্লাস EK, potential energy plus kinetic energy, 4410 plus 7350 যত হবে জুল। তাহলে কত আসবে, আমাদের একই আসবে 4410 11,760, 11,760। তাহলে আমার এ বিন্দুতে আর সি বিন্দুতে মোট শক্তি কিন্তু একই আসছে। তাহলে আমরা মন্তব্যে লিখবো, যেহেতু EA ইকুয়াল টু EC দুইটার শক্তি সমান, সেহেতু বস্তুটির এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। তাহলে এটা আমাদের যশোর বোর্ড 2025 শেষ। তাহলে আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।